কি মায়া লাগাইয়া গেল গো আমার মানসিক কারিগর। হে জাদু জানে গো ওই না কালা চাঁদে। কি মায়া লাগাইয়া গেল গো আমার মানসিক কারিগর। হে জাদু জানে রে ওই না কালা চাঁদে। বাহ বাহ, বানরের বাড়ির সামনে কি সুন্দর একটা ফলের গাছ, লাল টসটসে ফল ধরে আছে। আমার আবার কারো ভালো কোনো জিনিস সহ্য হয় না, কারো জিনিস নষ্ট করাই আমার নেশা, ওটাই আমার পেশা। ধুর, চারপাশে এতজনের জমি থাকতে আমার জমিতেই বৃষ্টির পানি জমতে হলো। উফ, যাই আমার জমির পানি অন্যের জমিতে ছেড়ে দেই। অন্যের জমির ক্ষতি হলে তাতে আমার কি? এই এই মিসকে, করছিসটা কি? আমার আখ গাছগুলো কি জলে ডুবিয়ে মারবি? শিগগির জলে বাদ দে বলছি। দেখো বাঘ মামা, আমার কাজে বাধা দিতে এসো না। আমার জমির জল যেখানে ইচ্ছে সেখানে ফেলবো, তাতে তোমার কি? যেখানে ইচ্ছে সেখানে ফেলবি মানে? মগের মুলুক পেয়েছিস নাকি? অন্যের ক্ষতি করা আজকাল স্বভাব হয়েছে। জলের মুখে বাদ দে বলছি। আমি বাদ দিব না মানে দিব না। দেখি তোমরা আমার কি করো। তোমাদের আখ নষ্ট হয়ে যাক আর যাই হোক, তা আমার ভাবার সময় নেই। দাঁড়া মিসকে, ইদানিং তুই বড্ড বার বেরিয়ে গেছিস। অন্যের ক্ষেতে জল দেওয়া বের করছি। ইরি মাইরি, বাঘ মামা ভালো হচ্ছে না কিন্তু, আমাকে মেরো না। ওরে বাবা রে, ওরে বাবা, পিঠের ছাল তুলে দিল গো। ওরে মা! অন্যের জমি নষ্ট করলে কি শাস্তি পেতে হয় দেখে নে হারামজাদা। মারতে মারতে আজকে তোর হাড় হাড্ডি তামা তামা বানিয়ে দিব। যেতে যেতে পথে পূর্ণিমা রাতে চাঁদ উঠেছিল গগনে। দেখা হয়েছিল তোমাতে আমাতে কি যেন মহালগনে। সালা চাঁদ উঠেছিল গগনে। ইরি মাইরি, হাড়ি থেকে ধোয়া উঠছে কেন? দেখে তো মনে হচ্ছে ভিতরে কোনো গরম খাবার আছে। ও ভালোই হলো, গরম গরম খিচুড়ি খেতে পাবো। রোজ রোজ বউয়ের ঝাড়ি খেতে খেতে খিচুড়ির স্বাদই তো ভুলে গেছি। ইরি মাইরি, হাড়ির ভিতরে তো কিছুই নেই। বেটা, তুই আমার থাকার জায়গা ভেঙে ফেললি। এবার আমি থাকবো কোথায়? থাকার জায়গার অভাবে আমাকে তো রোজ বৃষ্টিতে ভিজতে হবে। বেটা, তুই আমার থাকার জায়গা ভেঙে ফেলেছিস, তাই আজ থেকে আমি তোর শরীরেই থাকবো। এ কি, আমার শরীরে এমন ঝাঁকি মেরে উঠলো কেন? ইরি মাইরি, মনে হয় ভূমিকম্প হলো, তাই এমন কেঁপে উঠেছি। হারামজাদা, সে কখন তোকে তেল আনতে পাঠিয়েছি, এই বুঝি তোর ফেরার সময় হলো? হ্যাঁ, এই রে, বউ দেখছি হেব্বি খেপে আছে। বউ, বিশ্বাস করো আমি কোথাও দেরি করিনি, শুধু একটু ভূমিকম্পের কারণে রাস্তায় আটকা পড়েছিলাম। মাইরি! ভূমিকম্প? সে আবার কখন হলো? কই, আমি তো টের পাইনি। যত সব অজুহাত, তাই না? লে হালুয়া, এত বড় ভূমিকম্প হলো আর বউ কিনা বুঝতে পারেনি। হারামজাদা, ভূমিকম্প হলে তবেই তো বুঝতে পারবে। এখন থেকে রোজ তো শরীরে ভূমিকম্প হবে।
ও মা গো, আবারও ভূমিকম্প। ইরি মাইরি, মাছ ভাজার গন্ধ। কতদিন এমন মাছ ভাজা খাই না। যাব না, আমি আর কোথাও যাব না, এখানেই থাকবো। এখানে থাকলে আমি রোজ মাছের সাথে আরো ভালো মন্দ খেতে পারবো। ওরে আমার শ্বশুরের ব্যাটারে, সবগুলো মাছ ভাজি একা গিলে ফেললি। সেই স্বাদ বউ, সেই স্বাদ। হারামজাদা, সবগুলো মাছ একাই সাবার করে সেই স্বাদ বলা হচ্ছে? দাঁড়া, তোর স্বাদ আমি দেখাচ্ছি। গরম খুন্তির মার খেলে তো ভীষণ জ্বালা করবে। না না, কিছুতেই গরম খুন্তির মার খাওয়া যাবে না। ও মা গো, এ কি কাণ্ড! মিনছি এমন ভূতের মতো ঝুলছে কেন? হারামজাদা, বেলা 12টা বাজে, এখনো তোর ঘুম ভাঙে না? ওঠ ওঠ বলছি। ইরি মাইরি, বউ এভাবে মারছো কেন? কি সুন্দর একটা স্বপ্ন দেখছিলাম, স্বপ্নটা ভেঙে দিলে। ওরে আমার শ্বশুরের ব্যাটা রে, কাজ কাম রেখে ঘুমিয়ে ঘুমিয়ে স্বপ্ন দেখা হচ্ছে না? বাপরে বাপরে, এ বউ নাকি বিবিসি? হারামজাদা, তোর কাণ্ড জ্ঞান নেই নাকি? হ্যাঁ, বাথরুম রেখে তুই উঠোনে ইস্যু করছিস? হাই হাই রে, সব অপবিত্র করে দিল। তোরা যে বাথরুমে হিসু করিস তা তো আমি জানি না। আমি হলাম ভূত, যেখানে সেখানে হিসু করাই আমার অভ্যাস। বদমাস, ফের যদি এমন কাজ করেছিস না, তখন দেখবি আমি কি করি তোকে। অনেকদিন হলো গাছেই ঘুমাই না, নরম বিছানায় আর ঘুমাতে ইচ্ছে করছে না। যাই একটু গাছে পা দুলিয়ে ঘুমিয়ে নেই। ও মা গো, হারামজাদাটা আজ এত তাড়াতাড়ি উঠে পড়েছে। যাই দেখি তো কি করছে। বেটা, তোর বউয়ের জ্বালায় শান্তি করে গাছেও ঘুমাতে পারলাম না। আরে বাহ, মাছ! যাই মাছগুলো নিয়ে আসি। আরে আরে, বেটা মিসকির এত বড় সাহস, আমার মাছ নিয়ে পালিয়ে যাচ্ছে। হারামজাদা, মাছগুলো কাঁচাই গিলে খাচ্ছিস। দে দে বলছি, দে আমার মাছ, আমাকে ফিরিয়ে দে বলছি। না, আমি দেব না, এই মাছগুলো আমি খাবো। হাই হাই রে, ও গো, এ তুমি কেমন আচরণ করছো গো? অন্যের কাঁচা মাছ তুমি চুরি করে খাচ্ছ? হাই হাই রে, কি আমি কাকে বিয়ে করেছি? না, এভাবে টানা হেসরা করে কি আর মাছ খাওয়া যায়? বারবার গায়ে হাত দিলে কি আর শান্তি মতো ঘুমানো যায়? গাছে ঘুমালেও বিরক্ত করে। কি করা যায়? পেয়েছি। ওগো, তুমি বিছানায় ঘুমিয়ে আছো, আমি এখানে কেন? ওগো, আমাকে নামাও এখান থেকে। ইরি মাইরি, বউ এভাবে ঝুলে আছো কেন? ওগো, তোমার রোগ আমাকে ধরলো নাকি গো? আমার ভীষণ ভয় লাগছে, আমাকে এখান থেকে নামাও গো। নামাবো, কিন্তু কিভাবে? ও, পেয়েছি। পিঠার ঘ্রাণ পাওয়া যাচ্ছে, কেউ যেন পিঠা বানাচ্ছে। দেখি তো গিয়ে। ও মা গো, এ আমি কি দেখছি? বুবু বুবু ভূত, আমার স্বামী একটা ভূত। বউ, ও বউ, কি হয়েছে তোমার? এভাবে পড়ে আছো কেন? বুবু বুবু ভূত। ওগো, তুমি কি ভূত? ইরি মাইরি, তখন থেকে কি ভূত ভূত করছো? কোথায় ভূত? কিসের ভূত? শোনো বউ, বাঘ মামা আমাকে ডেকেছে, তার জমিতে আগাছা পরিষ্কার করতে বলেছে। আমি কাজে যাচ্ছি,
তুমি দুপুরে আমার জন্য মাঠে খাবার নিয়ে এসো গো। হাই খোদা, এসব আমি কি দেখছি? কোনটা বিশ্বাস করব আর কোনটা বিশ্বাস করব নে? মিজকে কখনো স্বাভাবিক ব্যবহার করছে, তো কখনো অস্বাভাবিক। এখন আমি কি করব? ওরে বাবা রে, মিজকে কি সত্যি ভূত? তবে কি আমি একটা ভূতের সাথে সংসার করছি? না না, আসল ঘটনাটা আমাকে জানতেই হবে। মিজকে তো আগে এমনটা ছিল না, তাহলে এখন এমন করছে কেন? ওগো, তাড়াতাড়ি এসো, আমি তোমার জন্য ভাত নিয়ে এসেছি। যাক বাবা, এতক্ষণে খাবার এলো, এবার তবে খাওয়া হবে। বেটা হারামজাদা আমাকে অনাহারে রেখে এভাবে রোদে খাটিয়ে নিচ্ছে। ওরে বাবা রে, আবার ভূমিকম্প! কি গো, কি হলো? তাড়াতাড়ি এসো। রোদে পুড়ে আমার মাথা তো সিদ্ধ হয়ে গেছে। না, এখনই মাথা ঠান্ডা করতে না পারলে আমার যে 12টা বেজে যাবে। ওগো, এই পানি দিয়ে হাত মুখ ধুয়ে খেতে বসো। আহ, এবার শান্তি। ও মা গো, এ কেমন কাণ্ড! এ কিছুতে আমার মিছে হতে পারেনি। আরামজাদা, তোর আবার কি হলো? বাদরের মতো ঝুলছিস কেন? টাকাগুলো দে এবার, আর তাড়াতাড়ি কাস্টমার ডাক। বেটা তান্ত্রিক, কি ভেবেছিস তুই আমি এত সহজে চলে যাব? না 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 না, আমি তো এত সহজে যাব না। এতদিন ওদেরকে জ্বালিয়েছি, এবার থেকে তোকে জ্বালাবো। ওরে বাবা রে, একই কাণ্ড, একই কাণ্ড! ওরে বেটা বল্টু, আমার সাথে মস্করা না করে টাকাগুলো নিচে নিয়ে আয় বলছি। কি? আমি মস্করা করছি? তবে রে বেটা দেখ এবার কেমন লাগে। তো বন্ধুরা, আমাদের আজকের এই গল্পটি তোমাদের কাছে কেমন লেগেছে তা কমেন্টে জানাতে ভুলো না কিন্তু।